سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد এই দুনিয়ার সবই থাকিবে আমরা একদিন থাকিব না সবাই সবাইকে ভুলিয়া যাবে রসুল মোদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শেষের দিন দরদি নবীর প্রতি কয়েক মর্তবা দুরূদ সালাম করে তোমার কতগুলি হুজজাজি কেরাম, হুফাজি কেরাম, উলামায়ে কেরাম, মুবাল্লিগিন কেরাম, মাদ্রাসার স্নেহের ছাত্রছাত্রী, পর্দানিশীন মা ও বোনদের সঙ্গে করে আল্লাহ তোমার এতটুকু রহমত কামনা করে শাহী দরবারে দুখানা হাত উঠালাম। দয়া করে আমাদের হাতখানা রহমতের দরজা থেকে খালি হাতে ফিরে দেও না। মাবুদ, আমরা জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহেরি বাতুনি, শিরকি বেদাতি কুফরি জ্ঞানী অজ্ঞানী সব গুনাহ মাফ করে দিন। আমাদের গুনাহের বদলে আসমানি জমিনি রুহানি শারীরিক মানসিক দৈহিক পাশবিক আর্থিক সাংসারিক রাজনৈতিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক যত বালা মুসিবত আছে সবগুলি মওকুফ করে দিন। দরুদ ও সালাম খানা রহমতের ফেরেশতার মাধ্যমে সুদূর সোনার মদিনায় আমাদের দরদি হুজুরের পবিত্র রওজা মোবারকে পাঠায় দিন। আজকের এই পবিত্র কোরআন তাফসীরুল মাহফিল খানা মাহশার ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিন। আল্লাহ, যারা এখানে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, সবগুলিকে কবুল করে নিন। আমি গুনাহগার, কোনো কিছু জানি না, তোমার বান্দা বান্দির সম্মুখে হাজির হলাম। আমাকে কোরআন থেকে হাদিস থেকে যুক্তি সহকারে সুললিত কণ্ঠে কিছু আলোচনা করার তৌফিক দিন। তদ অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দাও মাওলা। এই পবিত্র মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার কুদরতি হাতে ন্যস্ত করে দিলাম। ওয়াজাল আখিরু কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই ব্যঙ্গপাতের হাফিজা মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত
তাফসীর মাহফিলের শেষ দিন, দ্বিতীয় দিনই শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান আলী প্রামাণিক, সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ খয়বার আলী সাহেব, প্রধান অতিথি আমাদের ২ নম্বর কিচুক ইউনিয়নের সুযোগ্য সম্মানিত দক্ষ সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আফসার আলী সাহেব, বিশেষ অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান আমার এই বন্ধুবর ছোট ভাই জনাব মোহাম্মদ কামরুল হাসান নান্নু, প্রভাষক মোশাররফ মণ্ডল কলেজ, প্রধান বক্তা আমার এই বন্ধুবর সুদূর বিরাট বা উস্তাদ, এখন তো বগুড়ায় থাকেন, গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, সামনে বসা পিতৃতুল মুরব্বিয়ান বয়োজ্যেষ্ঠ আব্বাজান, সমবয়স্ক ভাইগণ, স্নেহের কচিকাচা, পর্দানিশের মা ভগ্নগণ, সকলের প্রতি আমার আবারও ভক্তিপূর্ণ আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে, কোরআনের মাহফিলে পৌঁছে দিয়ে আমাদের জীবনটা করলেন ধন্য। আমরা আল্লাহ এবং রাসূলকে কোরআনের পরি মান্য, আমরা অন্যান্য বিধর্মীদের মতো নই, কখনো জঘন্য। আমরা আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, আল্লাহ আলাদের ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের করতে চাবেন না দোষী। কোনো কারণে যদি নেকি কম হয় তাতে আল্লাহ তাআলা হয়ে যাবেন খুশি। বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজরামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাম। প্রাণ খুলে সমস্বরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সুধী, আমি আপনাদের সকলের সুখ শান্তি কল্যাণ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। গতকালের চাইতে গরম অনেকটা কম মনে হচ্ছে। গতকাল আলাদিপুর ছিলাম, কঠিন গরম, তীব্র গরম। তার চাইতে আজকে এশার নামাজের কিছু আগে টিপ টিপ করে বৃষ্টি হলো, এটা হওয়াতে মনে হয় অনেকটা ভালোই হয়েছে। কি বলেন? হ্যাঁ, আমাদের প্লাস পয়েন্ট হয়েছে। আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবে। আমরা কি আমাদের নিজের কাজ করতেছি না কার কাজ? আল্লাহর কাজ করতেছি। তা আল্লাহর রহমত তো আসতেই পারে। বলেন সুবহানাল্লাহ। তো দেখ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটার উপর থেকে কিছু কথা রাখবো। রাসূলের জীবন আদর্শ হাদিস থেকে 1খানা হাদিস উপস্থাপন করেছি। এই 2টার উপরে মোটামুটি কিছু কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কাফের, মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেও করে না, এমন লোক নাই? হ্যাঁ, তা আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সমান সমান হয়ে যাবে। কি সমান সমান হবে? আনজারতাহুম আম লাম তুরজু আম লাম তুনজিরহুম। আল্লাহ বলতেছে যারা কাফের, এদের আল্লাহর ভয়, পরকালের ভয়, কোরআনের ভয়, মৌতের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মহাবিপদের ভয়, এই ব্যক্তিগুলির কাছে যারা কাফের, তাদের কাছে আল্লাহর কালামের দ্বারা ভয় দেখান আর না দেখান সাওয়াউন আলাইহিম, এটা তাদের কাছে সমান সমান হবে, মানে কোনো লাভ হবে না। লা ইউমিনুন, আল্লাহ বলতেছে এদের কাছে যত ওয়াজি করো, যত কথাই বলো, এরা কখনো আল্লাহর প্রতি ঈমান আনবে না। কার কথা? এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন যেই কথা, এই প্রেসক্রিপশন কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে আল্লাহর কথা শুনতেছে না, অসুখ হয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন দিছে, মনি প্রাণী সব মেনে নিছে, যেইগুলি হালাল খাদ্য সেগুলি নিজের উপরে হারাম করে নিছে। কি কথা ঠিক কিনা? ডাক্তার প্রেসক্রিপশন দেয়, বলে যে আজ থেকে গরুর গোশত খাওয়া যাবে না,
ইলিশ মাছ খাওয়া যাবে না, বোয়াল মাছ খাওয়া যাবে না, পুঁটি মাছ খাওয়া যাবে না, তারপরে তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, বাসি ঘাসি খাওয়া যাবে না। এইগুলি খাওয়া হালাল না হারাম? এইগুলি খাওয়া হালাল, বৈধ, কিন্তু নিষেধ করলো কে? ডাক্তার। তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন মনে প্রাণে মানে নেয়, আর আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন সেটা বুঝে সুঝেও মানিয়ে নিতে রাজি নাই। এ প্রথম আয়াতের কথা আল্লাহ বলতেছে, যারা আসলেই কাফের, এদের কোরআনের কথার দ্বারা ভয় দেখাও আর না দেখাও উভয় সমান। লা ইউমিনুন, তারা কখনো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে মোহর মেরে দিছে। আল্লাহ কি করে দিছে? মোহর মেরে দিছে, মানে যতই কও শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে মোহর অঙ্কিত করে দিয়েছেন। ওয়া আলা সামহিম ওয়া আলা আবসারিহিম, আর তাদের চোখের উপরে আবরণ পড়ে গেছে, তাদের কানের উপরে আবরণ পড়ে গেছে। গেশাওয়া, এই গেশাওয়া মানে হলো আবরণ পড়ে গেছে, পুটি পড়ে গেছে। এদের শুনেই তারা শুনতে চায় না, দেখেই তারা দেখতে চায় না। এদের শ্রবণ শক্তির উপরে এবং চোখের জ্যোতির উপরে আল্লাহ তাআলা গেশাওয়া আবরণ দিয়ে দিছে। এই জন্য তারা বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। আল্লাহ বলতেছে তাদের জন্য খবর আছে। কি খবর? ওয়ালাহুম আযাবুন আযীম, ওই ব্যক্তিদের জন্যই হলো কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আবার এরা কয় কি? এরা আবার কি বলে দেখেন, এরা এমন জাতের মানুষ, আল্লাহ কয় ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এরা বলতেছে ওয়ামিনান নাস, এরা এমন জাতের মানুষ, মানুষের ভিতরে এরা এমন এক জাতের মানুষ। এরা বলে মান ইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলার পরকালের উপরেও তো আমরা ঈমান এনেছি। এটা বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালের উপরও বিশ্বাস করি, হাসর নাসর হবে বিশ্বাস করি, কবরের ভিতরে প্রশ্ন জবাব করা হবে সেটাও বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা বলতেছে এদের কথা সঠিক নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে কখনো ঈমানদার নয়। যাদের মুখে এক কথা, অন্তরের ভিতরে আর একটা কথা, আল্লাহ বলতেছে তারাই হলো মুনাফিক। কি কথা ঠিক কিনা? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো বিখ্যাত একদম মশলা বিশারদ। লক্ষ লক্ষ হাদিস মশলাকে ইস্তেমবাদ করে তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, রায় দিয়েছেন। পৃথিবীর 12 অংশের লোকেরাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পদাঙ্ক, তার মত, তার পথ অনুসরণ করে আমরা চলি। বলেন আলহামদুলিল্লাহ। তো ওনার কাছে একজন ভদ্রলোক মশলা নিয়ে গেছে। মশলা নিয়ে গেছে কিসের? বলতেছে হুজুর আমি আপনার কাছে আসলাম, তো আপনি তো গোসল করতে গেছিলেন। বলছে হ্যাঁ বাবা, আমি একটু নদীতে গোসল করতে গেছি। তা বলতেছে হুজুর আমি আপনার কাছে আসলাম, আমার একটা মশলা। তা কি? হ্যাঁ বাবা কি হয়েছে বলো। তো উনি গোসল করার পরে, আগে তো ঘটি ছিল, ঘটি, এখন তার ঘটিও নাই, বদনাও তো নাই, সব হলো জগ। আরে পানি খাওয়ার শখ। একটা পিতলের গ্লাসের দাম হলো 350 টাকা, আর একটা কাঁচের গ্লাসের দাম, তারপরে কি না প্লাস্টিকের দাম হলো মাত্র 5-7 টাকা। এখন ওই 250 টাকার কোনো দাম নেই, 1.5 টাকা নিয়ে পাগল। এই যে ভাঙ্গা চুরালে ঘরে না আনো, বস্তাত করে করে, না হয় গাবলা ভরে ভরে বাড়ি করো সাপ, জঙ্গল বাড়ির থেকে বড় অভিশাপ। কি সুন্দর করে ছন্দ বানাইছে। আমি বলছি কে কয় রে দেখি, তো দেখে না ক্যাসেট করে নিছে মেমোরি দিয়ে। তো বলতেছে যে বাবা ঠিক আছে তুমি কি কথা বলো,
আমি তোমার কথা শুনছি। ইমাম আবু হানিফার কাছে ওই ঘটি ভরা পানি, তো উনি আমার পেটের ভিতরে করে কোষার মধ্যে করে নিয়ে চাষা একটা জমি সেখানে বসলেন। বসার পরে বলতেছে, বাবা তোমার মশলা কথা বলতেছে, হুজুর এই ঘটিটা একটু মাটির উপরে রাখেন না কা? তা বলতেছে, না বাবা এই ঘটি তো মাটির নিচে রাখা যাবে না। কেন? তা বলতেছে, এই ঘটিটার গা তো ভিজে আছে, এই চাষা ভিড়ের ভিতরে যদি আমি রাখি তাহলে ঘটির গায়ের সঙ্গে কিছু এই জমির মাটি কিছু আমার এই ঘটির সঙ্গে লেগে যাবে। তো এটা যদি আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাই তাহলে তো ওই মালিককে, জমির মালিককে তো আমি তার পারমিশন নিলাম না। এখন যতটুকু মাটি আমার সঙ্গে যাবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। বিধায় তোমার মশলা কি কও, আমি আমার কোলের মধ্যে করেই আমার ভিজা ঘটিটা নিয়ে থাকি। লোকটা বলতেছে, হুজুর আমার আর মশলা নেওয়ার কোনো দরকার, কি বুঝলেন? মশলা হুজুর আমার নেওয়ার আর কোনো দরকার নাই। তার মানে উনি কোনো জমি সংক্রান্ত ব্যাপারেই হুজুরের কাছে গেছে যে আমার পাড়া প্রতিবেশীর এক ভাইয়ের সামান্য 1.5 হাত জমি আমার ভিতরে আছে, তো এটা আমি খাচ্ছি, এটা খাওয়া আমার জায়েজ হবে কিনা। তো উনি দেখলেন চাষা ভেঁয়ের ভিতরে ঘটি রাখছে, ঘটির ভিজা গায়ে যে জমি থেকে সামান্য মাটি যাবে, এই মাটি যখন তার বাড়িতে নিয়ে যাচ্ছে না, তাহলে আমার এটা তো বোঝাই যাচ্ছে এটা কখনো জায়েজ, এটা জায়েজ নয়। তাহলে কত বড় তারা আল্লাহওয়ালা ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। তো সে কথাই বলতেছি, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, না দানিকে বুঝাতে পেরেছে কোথায়। ওয়াজ করে কি লাভ, বলে কি লাভ, লাভ হবে তার আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। তবে আমাদের ভাগ্য বড় ভালো, আমরা আমাদের দরদি শেষ নবীর হলো উম্মত, এই জন্য আমাদের অন্তরের ভিতরে আছে বড় হিম্মত, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরদি নবী বলেছেন, ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিল উমাম। রাসূল বলতেছেন, নিশ্চয় জান্নাতের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো আলা জামিল উমাম, পৃথিবীতে যতগুলি নবী আর রাসূল তার উম্মতগণ আছে তাদের উপরে, হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়াদখুলুহা, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে হাবিবি। আল্লাহ বলে, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলে ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন, এটা হাদিসে কুদসি। যে কথার ভিতরে আল্লাহ কয় কথাটা আছে, এক কোরআনের পরেই হলো হাদিসে কুদসির স্থান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন, আমি অবশ্যই বেহেশতের ভিতরে প্রবেশ করা অবশ্যই হারাম ঘোষণা করে দিলাম আলা জামিল উমাম, পৃথিবীতে যতগুলি নবী আর রাসূল আছে তাদের উম্মত আছে, হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়াদখুলাহা হাবিবি, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণীর দোস্ত মুহাম্মদ, হাবিবি আমার দোস্ত মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত তার উম্মত সহ ও উম্মাতাহু, তার উম্মত সহ বেহেশতে যাওয়া একজন বাদ থাকে। তাহলে আমাদের পাওয়ার কত বেশি আল্লাহ তাআলা করে দিয়েছেন। অন্যান্য নবী আর রাসূলের বেহেশতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমার দরদি নবী এবং তার উম্মত একজন বেহেশতে যাওয়া বাদ থাকে। তাহলে আমাদের পাওয়ার কত ভালো, কি মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই রাসূলকে আমরা বাদ দিয়া ডাক্তারের কথা শুনতেছি, কথা ঠিক কিনা? আল্লাহ বলছে খাও আর ডাক্তার বলছে খায় না, ডাক্তারের কথাই ঠিক, আল্লাহর আর হলো না কখনো ভিক, কি কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ শোনা কি হবে, আর কথা শুনবে কি? আর এই ওয়াজ করে এই আক্কেলে দেওয়া আক্কেল কতক্ষণ হয়? এই 1.5-2 ঘন্টা বা 2, 4, 5, 7 দিন ব্যাটারি চার্জ করে দিলে যদি ঠিকমতো ব্যবহার হয় তাহলে 15-20 দিনের ভিতরেই খোদা হাফেজ আবার দিতে হয়, কথা ঠিক কিনা? তো এই যে ব্যাটারি এখানে চার্জ দেওয়া হচ্ছে,
আমাদের ইমানের উপরে, আমাদের আমলের উপরে, আমাদের কথার উপরে, আমাদের তাহজিবের উপরে, আমাদের তামাদ্দুনের উপরে, আমাদের অ্যাক্টিভিটিসের উপরে আমরা সার্চ করে দিচ্ছি। আল্লাহ কি কয়, রাসূল কি কয়, কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে, আল্লাহওয়ালাদের অ্যাক্টিভিটিস কি, এটার উপর আমাদের আমল করতে হবে। তাহলে আমাদের পরকালে নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলার রাসূল করিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাও কথা শুনতেছে না এখন। আমার মাদ্রাসার কথা বলতেছি, ক্লাস 2 কি 3-তে পড়ে। আমি মাদ্রাসার রেজুলেশন লিখতেছি, অফিসের কাজে ব্যস্ত। ও আমার অফিসের দরজার সামনে আসছে, আশা বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি বলতেছি ওয়ালাইকুম আসসালাম। এই কি খবর, তুমি কেন এখানে? করছে, হুজুর ছুটি দেবেন না আমি যাবো? ওরে বাবা রে, এমন অবস্থা। তাই বলছে, শোন শোন শোন, কথা শোনা শুনি নাই। তাহলে কি করার আছে? ক্লাস 2-র ছাত্র, বলার কিছুই। আহা, এখনো আমাদের কথা বলতেছে। এখনো আমাদের উস্তাদ যদি সামনে দেখি, তাহলে মোটর সাইকেল স্লো তো করি করি থামায় যায়, রাস্তার এক সাইডে যায়, এত জড়সড় হয়ে যায়, না জানি কোন বেদবি হয়। কি কথা ঠিক কিনা? আর এখন আমাদেরই ছাত্র, আমি যাই হলো ডিসকভার লেয়া, তারা আমার ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে ওই যে পালসার এপাশে মনে করছে হুজুর বেন দেখেনি। এই এত ঘুরে এখনো কোথায় দেবেন, কার কাছে কথা বলবেন? তো খবর খুব একটা ভালো যাক, তবে যাক, ভালো নয় তার মধ্যে আপাতত খুবই ভালো আমরা আছি। কি বলেন? আপাতত আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এ ভালো করে দিছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ এক প্রকারের ওসিলার মাধ্যমে, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ দয়ার দ্বারা আপাতত আমাদের মোটামুটি ভালো আমরা আছি। বলেন সুবহানাল্লাহ। আর যেগুলো তো আমাদের ওই যে কঠিন কঠিন হুজুরেরা, আমি তো ওইভাবে কথা বলি না। এখন যেগুলা সেই জাতের হুজুর, তারা তো এমনভাবে মাল কাঁচা মারছে যে খালি মাইক দিয়া দেখো। সেদিন এক লোক আমাকে বলতেছে, হুজুর এবারও তো আপনাকে কাম হয়ে গেছে। কি কাম? কয় এবারও তো আপনাদের কথা বলতে আর সমস্যা নাই। তাকে বলছে আওয়ামী লীগ কি আর বিএনপি কি? আমি কোরআন হাদিসের কথা বলবো, তাতে আমার কারো দিকে তাকানোর কোনো সুযোগ কি দরকার আছে? তো আমরা সবাই বুঝি, কিন্তু মানিয়ে নিতে রাজি নাই। দেখেন রাসূলের কাছে একজন সাহাবী এসে 17-18টা প্রশ্ন করছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলো তুলে ধরতেছে। দেখেন রাসূলের সামনে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। রাসূল বললেন, হ্যাঁ বাবা কও। নবীর কাছে প্রশ্ন করিচ্ছে এবং উত্তর দিচ্ছে। প্রথমে কথা বলছে, হুজুর আমি দুনিয়াতে ধনী হতে চাই। দেখছেন, দুনিয়াতে ধনী হতে চাই। রাসূলের কাছে গিয়ে বলছে যে হুজুর আমি একটু ধনী হবার চাই। ধনী কি? ধনী দুই প্রকার, একটা মানসিকভাবে ধনী, আর একটা টাকা করি বাড়ি গাড়ি জমা জমির দ্বারা ধনী। কি কথা ঠিক কিনা? তা রাসূলের সামনে বলতেছে, হুজুর আমি একটু ধনী হতে চাই। রাসূল বলেন, ধনী যদি হতে চাও, আল্লাহ তোমাকে যত কিছু দান করছে তাতে তুমি সন্তুষ্ট থাকো। বলেন সুবহানাল্লাহ। যা তোমাকে আল্লাহ দিয়েছেন সেটা নিয়ে কি করো? সন্তুষ্ট থাকো। তা আমরা তো সন্তুষ্টির ভিতরে নাই। যে আমার ছেলে 2007 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমাদের বিভাগীয় প্রধান ছিল আনিসুর রহমান, অর্থোপেডিক ডাক্তার। তো পরীক্ষার 3 মাস আগে দুর্ঘটনা। তা আমি স্যারকে বললাম যে স্যার এটা আমারই একমাত্র ছেলে, 3 মাস আছে, মাদ্রাসায় দাখিল পরীক্ষা দেবে স্যার, তো আপনি একটু নিজে হাতে একটু স্টেটমেন্ট করলে ভালো হয়। তো ওই স্যার তো মাথার টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে থাকে, ঘাড় বাঁকা করা করছে, সাইজ তো হুজুরের মতন দেখা যায়, ইমান তো কম দরকার। আমি কিছু আল্লাহ, আমি কি বিপদে পড়ে গেছি। আল্লাহর উপরে তো ভরসা আছেই, কিন্তু ডাক্তারের কাছে একটা ওসিলা মাত্র। কি কথা ঠিক কিনা? তা আমাকে বলতেছে দেখতেছি তো হুজুরের মতো, ইমানদার এত কম কেন? তা আমি বলছি স্যার আমি কথাটা বুঝলাম না। তা আমাকে সাথে করে নিয়ে গেল, নিয়ে যায়। আমার ছেলে আছে 5 তলা, 5 তলার উপরে আবার আছে আর 1 তলা, 6 তলা। ওখানে যা দেখলাম, আমাকে দেখা নিয়ে যা বলতেছে, মাথার টুপি দেওয়া হুজুর মানুষের মতো মনে হয়, কি করেন? তা আমি লজ্জা শরম করে বলতে, স্যার আমি তেমন কিছু করি না। মানে আমি লজ্জায় পেয়ে গেছি যে স্যার যে হারে সাইজ করতেছে।
আমার ছেলে অসুস্থ। তো উপরতলাতে নিয়ে যা, দেখাচ্ছে এইরকম মোটা সোটা একটা ট্রাকের ড্রাইভার, কোমর ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, এক পায়ে 4 জায়গা ভেঙে গেছে, এমনভাবে টানা দেয়া রাখছে, আর পায়ের নিচে 1.5 মণ পাথর দিয়ে এমনভাবে কষ্ট করে রাখছে। আমাকে বলতেছে, দেখেন তো এই ছেলের চাই, এই লোকের চাইতে আপনার ছেলে কেমন ভালো আছে। আমি বলছি, আল্লাহ রে, এর তো কিছুই নাই। তা বলতেছে, এই ছেলের চাইতে আপনার ছেলে অনেক ভালো আছে, আল্লাহর উপরে ভরসা করে। তা আমি বললাম যে, স্যার আল্লাহর উপরে তো ভরসা আসি স্যার, সামনে পরীক্ষা দিবে, এই জন্য বলতেছি স্যার 90 দিন পরে যেহেতু এই 2টা লোক নষ্ট হয়ে গেছে, একটা হিন্দু ডাক্তারের কাছে, মানে ওনারই সহযোগী। তা বলতেছে, কি নাম কি, ধীরেন না কি জন্য, বলতেছে, এই ধীরেন, এই হুজুরের ছেলেকে সুন্দর করে ওদের রডটা ঢুকে দে, লোকগুলো সাইজ করে দে। এখনো আমার ছেলের এই লোকটা খেলে না। আমার বিশ্বাস ছিল বড় স্যারের ওপরে, আর ওটা তো হলো ছাত্র। এই যে আমার ছাত্র অ্যাডভার্টাইজ করলো যে আমার ওস্তাদ আপনাদের সামনে কথা বলবে, সেও আমাদের মতো এখন চাকরি করে, কিন্তু সে আমাকে সম্মান করলে যে আমার ওস্তাদ হয়। অনেক ছাত্রছাত্রী এলাকাতে। তো আমি যেটা, আমার ছাত্র কি আমার মতো অত দূর হচ্ছে না, না কিছু হয়তো অনেক ঊর্ধ্বে যেতে পারে, কিন্তু ওস্তাদের সঙ্গে ছাত্রের কোনো তুলনা হবে না। তারপরে দেখলাম একটু সমস্যার কারণে লোকটা খেলছেন। আমি পরে বললাম যে, স্যার আমি আপনাকে বলছিলাম, আপনি তো আমার কথাটা শোনেন নাই। তা বলতেছে, এটা কপালের লেখা, তার তো করার কিছু নাই। তাহলে ভালো আসলে করে দিবেন কে? আল্লাহ তাআলা। তো যাক, পরীক্ষার আগে সুস্থ হয়েছে, পরীক্ষা দিচ্ছে। সেইবার ধুলাধারা মাদ্রাসা থেকে 17 জন না 19 জন প্রথম বিভাগ পাইছে। সুবহানাল্লাহ। খেলা আসলে কার? আল্লাহ তাআলার খেলা। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার একজন বান্দা রাসূলের উম্মত এসে বলতেছে, হুজুর আমি একটু দুনিয়াতে ধনী হতে চাই। রাসূল বললেন, আল্লাহ তোমাকে যতটুকু দান করেছে তারই উপরে তুমি সন্তুষ্ট হয়ে থাকো। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো সন্তুষ্ট হতে থাকি না। তারপরে 2 নম্বর প্রশ্ন বলতেছে, আমি সব চাইতে বড় একটা আলেম হতে চাই। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দুনিয়াতে বড় একজন আলেম হতে চাই। আলেম মানে হলো জ্ঞানী। এই আলেম মানে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা লয়। আলেম মানে যারা হলো বিজ্ঞ লোক, তারা হলো জ্ঞানী, তাদেরকে আরবিতে বলা হয় আলেম। এই যেখানে প্রফেসর সাহেব বসে আছে, এই যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, ওনারা কি জ্ঞানী নয়? খালি ওই কোরআন শরীফ পড়া যারা টুপি দিলে তাই আলেম? ওনারাও আলেম। এই আলেমের আসল বাংলা হলো বিজ্ঞ ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি। রাসূল বললেন, তুমি যদি আলেম হতে চাও তাহলে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? খোদা ভীরু, আল্লাহওয়ালা, আত্মসংযম, উঠতে বসতে, খাতে নিতে, চলতে ফিরতে, ঘুমের ঘরে এবং চেতনি সবসময় ওই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে তুমি আলেম হতে পারবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জানাইতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে সব চাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে তারাই হলো আলেম, তারা হলো ওলামা। আলেমের বহু বচন হলো ওলামা। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের ভিতরে পড়ে দেখলাম, পৃথিবীতে একজন 3 প্রকারের আলেম আছে। একটা হলো আলিম বিল্লাহ, আর একটা আলিম বি আমরিল্লাহ, আর একটা হলো আলিম বিল্লাহ ওয়া আমরিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যাক, আমি ওদিকে যাচ্ছি না। তার মানে সব ডাক্তার ডাক্তার না, সব মাস্টার মাস্টার না, সব বক্তাও বক্তা না, সব হাজি হাজি না, সব মণ্ডল মণ্ডল না। এর ভিতরে কম বাড়া অবশ্যই আছে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, আমি একজন ভালো আলেম হতে চাই। তখন বললেন, তুমি যদি সব সময় তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, খোদা ভীরু হতে পারো, উঠতে বসতে, খাতে নিতে, চলতে পড়তে, তোমার যে কোনো সেক্টরে যদি, যে কোনো কাজে যদি আল্লাহ তাআলাকে সব সময়
ভয় করো, তাহলে তুমি হবে এই দুনিয়াতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আমার নিকটে রাসূলের নিকটে একজন আলেম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে সম্মানী হতে চাই। তো সম্মান তো চাইলে আমার মতো কোনো জিনিস নয়। কি কথা ঠিক কিনা? কোনো ভদ্র ব্যক্তিকে আসা বলতে পারে যে আমি চেয়ারম্যান সাহেব, তোমরা সবাই আমাকে সম্মান দেখাও, এ কথা কি বলে কয়লা যাবে নাকি? না, এমনিতেই সবাই শ্রদ্ধা করবে। কথা ঠিক কিনা? এই যে আমাদের শিবগঞ্জ উপজেলার যিনি নির্বাহী অফিসার তহমিনা আক্তার, নাম হলো তহমিনা আক্তার, বাড়ি হলো ওই যে আপনার সিলেট। এর আগে ছিল নাম হলো উম্মি কুলসুম শম্পা। তা আমরা তো হুজুর মানুষ দেখি, আগেকারটাও ম্যাডাম, এবারকারটাও ওই ম্যাডাম। তবে তুলনামূলক আগগার চাইতে বর্তমান যে ম্যাডাম আছে অনেকটা তাকওয়া পরহেজগার। অন্তত ওনার চেহারা দেখলে বোঝা যায় উনি সবসময় নিজেকে সেভ করে রাখে, চোখ মুখ ঢেকে রাখে, আমাদের সঙ্গে শালীনতাতে কথা বলে, কথার ভিতরে তার মাধুর্যতা আছে। বলেন সুবহানাল্লাহ। ওই বটকাটির নয়। তার মানে নিজের ওজন কখনো মানুষের সামনে বিলিয়ে দেওয়া সম্ভব না। যেহেতু আমরা মুসলমান, আমাদের সম্ভ্রম আছে, আমাদের সতীত্ব আছে, আমাদের আমিত্ব আছে, আমাদের বরত্ব আছে। নিজে নিজেই যদি নষ্ট করে দেয় তাহলে কাহারও আর করার কিছু নাই। আল্লাহ তাআলা রাসূলের কাছে বললেন, আমি এই দুনিয়াতে আমি ভালো মানুষ হতে চাই। এই পৃথিবী তো সবাই তো আমরা মানুষ। কি সবাই মানুষ না? ওই আমলালো মানুষ, সামলালো মানুষ, চকিদারও মানুষ, দাফাদারও মানুষ, ভ্যানওয়ালাও মানুষ, আমরাও মানুষ, চেয়ারম্যান সাহেব মানুষ, ওই মণ্ডল সাহেবের মানুষ, সবাই তো মানুষ। কিন্তু রাসূলের সামনে বলতেছে আমি দুনিয়াতে একজন ভালো মানুষ হতে চাই। রাসূল বলছে তুমি যদি দুনিয়াতে নিজেকে ভালো মানুষ হিসেবে বিবেচিত করতে চাও তাহলে তুমি সর্বাগ্রে সমস্ত মানুষের উপকার করবে। এখানে বলা হয়নি যে খালি তুমি তোমার জাতের, তোমার গোষ্ঠীর, খালি তোমার চেনা লোকের উপকার করবে আর বলে কে নয়, সব জাতের মানুষ পৃথিবীতে মানুষ নাম যাদের, সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক সে চাকমা, হোক সে মারমা, সে তো মানুষ। আল্লাহর সৃষ্টিকুলকে অবশ্যই দয়া করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে মান লা ইয়ারহাম ইরহাম, যে দয়া করে না সে কখনো দয়া পায় না। হাদিসটা আমরা আরো পড়েছি, ইরহামকুম মানফিল আরদে ইরহামকুম মানফিস সামা। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে যে আল্লাহর সৃষ্টি জীব আছে তাদের প্রতি তোমরা সদয় হও, অনুভূতিশীল হয়, দয়াদ্র হও। আসমানি যারা আছে তারা তোমার প্রতি দয়াদ্র হবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো মানুষকে কোনো মানুষ গণ্য করিতেছি না, তাহলে তো হলো না, ভালো মানুষ হওয়া যাবে না। রাসূলের কাছে বলতেছেন এ রাসূলুল্লাহ 5 নম্বর প্রশ্ন করলেন, হুজুর আমি দুনিয়াতে ন্যায় পরায়ণ হতে চাই। এটা তো আরো কঠিন। আমি দুনিয়াতে ন্যায় পরায়ণ হতে চাই। রাসূল বললেন ঠিক আছে, তুমি যদি ন্যায় পরায়ণ হও তাহলে তোমার নিজের জন্য যে জিনিস ভালো লাগে তাহলে অন্যের জন্য ওইভাবে সেটা ভালো লাগার মতো পরিবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে তুমি যদি দুনিয়াতে ন্যায় পরায়ণ হতে চাও তোমার নিজের জন্য যেটা ভালো লাগে অন্যের জন্য সমানভাবে সেটা পছন্দ করায় দিতে হবে, তাহলে তুমি দুনিয়াতে ন্যায় পরায়ণ হবে। বলেন সুবহানাল্লাহ। নাম বলতেছি না, আমাদের মসজিদ ঘরে পোলা দিচ্ছে, পোলা, দেশি মোরগের পোলা। এমন এক ব্যক্তিকে বাঁটার জন্য দিছে, ও এখন খালি বাঁটতেছে আর গোস্তগুলা সাইড করতেছে। বোঝা গেল? পোলা বাড়তেছে আর গোস্ত বাড়াচ্ছে, সাইজ করে নিচ্ছে। যখন দেখছে তার ছেলে বা নাতি আল্লাহর রাস্তায় এমন থাপা মারছে সব গোস্ত তার ছেলের পাতের মধ্যে পৌঁছে গেছে। ছেলে খুশি, যাক আমার দাদা বেটা দিয়েছে, কয় মা 2 ঠ্যাং আর হলো কাল্লা সব আমার পাতের মধ্যে আসছে। তাহলে এটা কেমন হলো? অতএব ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা তো খুব সহজ, পুরা দেখেন তো কেমন হয়।
বন্ধুগণ আমার, রাসূলের কাছে 6 নম্বর প্রশ্ন করতে চলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে শক্তিশালী হতে চাই। চাম উঠে গেছে কুকুরের, তার নাম রাখিছে চাম ওঠা কুকুরের নাম কি রাখে? বাঘা। অথচ কুত্তার চাম উঠে গেছে, করতেছে এই বাঘা। কে বাঘা কেমন? এত চামই নেই তো বাঘা কেমন হয়? তার মানে লড়ার মতো কোনো শক্তি নাই, অথচ কুকুরের নাম রাখছে বাঘা। নড়তে চড়তে কিছুই পায় না, তার নাম রাখিছে হেম্মত আলী। ওর হেম্মত মানে কি? শক্তিবান, সমর্থবান। ও তো লড়বারই পাচ্ছে না, 2 ঠ্যাং 2 দিকে গেছে, 2 লাঠি ঢোকা দিয়েছে, সামনের দিকে চলার শক্তি নাই, তারই নাম হচ্ছে হেম্মত আলী সাহেব। এটা কি হলো? হবে না। বলতেছেন 6 নম্বর, আমি দুনিয়াতে শক্তিশালী হতে চাই। রাসূল বলছে, তুমি যদি দুনিয়াতে শক্তিশালী হও, উঠতে বসতে খাতে নিতে চলতে ফিরতে ঘুমের ঘড়ি চাতনি সবসময় যে কোনো ব্যাপারেই ওই আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। কিন্তু আল্লাহ তাআলার উপরে আমাদের কারো কোনো ভরসা নাই। এই যে পানি পড়তেছে, একজন ফোন দিয়ে করছে, হুজুর সভা হবি না শুতিছি? আমি বলে কি কয় না? আমি বলে শুতিছি। কত হুজুর সভা হবি না শুতিছেন? দেওয়ার না পানি ফটো চায়, খিয়ার এলাকার ভাষা। তা করছে এটা তো 10 মাইল দূরে লয়, যে আমার বহু টাকা খরচ হবে না, আমি নামাজ পড়তেছি তবে যাব। তাহলে আমিও যাচ্ছি। পানি কমা ছাড়লে হুজুর ফোন করার পরেই বলে ভরসা রাখ তার উপর। কার উপর? আরে যে বৃষ্টি হচ্ছে এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে, মানে গরমের যে তীব্রতা অনেকটা কমে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের কাছে 7 নম্বরের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার দরবারে বিশেষ মর্যাদার অধিকারী আমি হতে চাই। দুনিয়াতে আলেম ওলামা আছে, নবী আছে, রাসূল আছে, তারপরে বুজুর্গানি দিন আছে, হাফেজ আছে, কারি আছে, তারপরে হাজি সাহেব আছে, মৌলানা সাহেব আছে, মুহাদ্দিস সাহেব আছে, মুফাসসির সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, পীর সাহেব আছে, তারপরে এইদিকে সচিব আছে, মন্ত্রী আছে, এসপি আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, অনেকগুলা মানুষ তো দুনিয়াতে আছে। আমি সবগুলি মানুষের ভিতর থেকে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। রাসূল, তাহলে আমাকে কি করতে হবে? রাসূল বলল, বাবা, তুমি যদি পৃথিবীতে সবগুলি লোকের চাইতে বেশি বেশি আল্লাহর কাছে বিশেষ ব্যক্তি হিসেবে তুমি পরিচিত হতে চাও, তাহলে তুমি সব সময় উঠতে বসতে খাতে নিতে চলতে ফিরতে ঘুমির ঘুরে এবং চেতনি সব সময় মুখের ভিতরে দিলে দিলে মনে মনে সব সময় ওই আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে পড়ে দেখলাম, সেই দিন হাশরের ময়দানে এক ব্যক্তি চেহারা খুব ভালো, কিন্তু গজবের ফেরেশতারা ডান্ডা বেরি দিয়ে দিয়ে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দিকে তাকাইছে। তা আল্লাহ বলতেছে, একটু দাঁড়াও, কোথায় নিয়ে যাও? তা বলতেছে, আল্লাহ, এই ব্যক্তি খুব পাপ, নেকি কম, পাপ বেশি, তাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। তা আল্লাহ বলতেছে, লোকটাকে তো আমার চেনা মনে হচ্ছে। তার মানে আল্লাহ মনে হয় চিনি না। ফেরেশতাদের বলতেছে যে লোকটার ফেস আমার অনেকটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। কি কথা ঠিক কিনা? আমি যদি বিভিন্ন অন্যান্য জায়গাতেও যদি যাই মোটরসাইকেলে, অনেক মহিলা মানুষ, অনেক পুরুষ মানুষ শালীনতা বজায় রেখে অনেক মহিলারাও সালাম দেয়, ইশারাতে বোঝা যাচ্ছে যে আমাকে সালাম দিল, তাহলে বোঝা গেল অবশ্যই তারা আমাকে চেনে। কি কথা ঠিক কিনা? তো এখন আল্লাহ বলতেছে, তোমরা যাকে ধাক্কায় নিয়ে যাচ্ছ, এই আমার এই বান্দাকে তো আমার অনেকটা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি, তার জাহান্নাম হলো কেন? তা বলতেছে, আল্লাহ, আমরা তার আয় ব্যয়, তার নেকি বদি হিসাব পাতি করে দেখা গেল তার গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম। তা বলতেছে, তোমরা একটু দাঁড়াও, লোকটাকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে, তোমরা একটু দাঁড়াও তো দেখি কি নাম তার। তা বলছে, আল্লাহ, তার নাম অমুক, বাবার নাম অমুক, গ্রাম হলো অমুক। তা আল্লাহ বলতেছে, তোমরা একটু দাঁড়াও দেখি তার কোনো গোপন ডিপোজিট আমার অ্যাকাউন্টে জমা আছে কিনা, বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওই ব্যক্তির গোপন কোনো ডিপোজিট আমি আল্লাহর কাছে জমা আছে কিনা। তাহলে বোঝা গেল
আমাদের দুই কান্দে দুই মোহরি, শুধু এরাই নেকি বদি লেখে না, তাহলে আল্লাহর কাছেও নেকি জমা আছে। ও তোমার দুই কান্দে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি, দলিল দেখে রায় হবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মারহাবা। এটা করলে গান, একটা সিনেমার গান। কিন্তু গান ঠিক আছে, কিন্তু অর্থ অনেকটা আল্লাহ এবং রাসূলের দিকে, পরকালের দিকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুই কান্দে দুইজন মোহরি আছে। বলতেছে তোমরা একটু দাঁড়াও, তোমাদের আমলনামাতে যেটা ধরা পড়ে নাই, আমার এই চেনা ব্যক্তি, আমার এই মনোনীত বান্দা, দেখি তার কোনো গোপন কোনো নেকির কোনো ডিপোজিট আমি আল্লাহর কাছে আছে কিনা। আল্লাহ বলল হ্যাঁ হ্যাঁ, তার এমন একটি গোপন ফিক্সড ডিপোজিট আমি আল্লাহর কাছে আছে। ওর যতগুলি আমলনামা আছে, যতগুলি নেকি তোমরা তার ওজন করেছ, তার চাইতে 2 গুণ 3 গুণ আমি আল্লাহর কাছে নেকি জমা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে ওই বান্দার অনেক নেকি আমার কাছে জমা আছে, ওই ব্যক্তিকে গজবের ফেরেশতারা সামনের দিকে কখনো নিয়ে যাবে না। যেহেতু আল্লাহ বলছে না, তার অনেক নেকি আমার কাছে জমা আছে, তোমরা থেমে যাও। তাহলে আমাদের কেমন ভাগ্য হবে? গজবের ফেরেশতারা বললেন ইয়া আল্লাহ, আমাদের কাছে তার যাইবে আছে, যা দেখলাম তাতে তো তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এত বড় কি আমল করেছে আমরা জানতে চাই এবং শুনতে চাই এবং আমরা দেখতেও চাই। আল্লাহ বলতেছে রে আমার গজবের ফেরেশতারা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার শুধু 99টা নাম না, তাফসির মাজাহারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন তাফসির মাজাহারি, সেখানে পড়ে পড়ে দেখলাম আল্লাহ তাআলা 5000-এর মতো অনেকগুলি সিফাতে নাম আছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু 99, কায়দার শেষ পৃষ্ঠায় শুধু 99 নাম না, আল্লাহ তাআলার 5000 নাম আছে। বলেন সুবহানাল্লাহ। কোন নাম নিয়ে ডাকলে আল্লাহ খুশি সেটা আমার আল্লাহ তাআলাই ভালো জানে। তবে ইসমি জাত আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার ইসমি জাতের নাম, যেই নামের কোনো এক বচন, দুই বচন, সিঙ্গুলার, প্লুরাল, তারপরে সেটাকে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ কোনো কিছুই করা যায় না। এই 5000 নামের মধ্যে তৌরাতের ভিতরে 1000, জব্বুর কিতাবের ভিতরে 1000, ইনজিল কিতাবের ভিতরে 1000, আর এই কোরআনের ভিতরে 1000, আর 1000 নাম লৌহ মাহফুজ, যেখানে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে, ওই লৌহ মাহফুজে আল্লাহ তাআলার দরবারে লেখা আছে আল্লাহ তাআলার নাম গোপনভাবে 1000, সব মিলে 5000 নাম আমার আল্লাহ তাআলার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এই ব্যক্তি আমার এত আমার অভিনয় বান্দা, সে এত আমার আল্লাহওয়ালা বান্দা বলে কি করছে, বলে উঠতে বসতে খাতে নিতে চলতে ফিরতে ঘুমের ঘড়ি চাতনি সব সময় দিলে দিলে মনে মনে প্রকাশ করে সব সময় আমি আল্লাহ তাআলার নামের জিকির করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি জমিনের ভিতরে কামলা করতেছেন, জমিন নিড়ানি দিচ্ছেন, ঘাস তুলতেছেন, আগাছা মুক্ত করতেছেন, মনে মনে জিকির করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিংবা আপনি মনে মনে নবীর উপরে দুরূদ ও সালাম করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মোটরসাইকেল ড্রাইভ করতেছেন, বহু দূরে যেতে হবে, অন্তত 1-1.5 ঘন্টা মোটরসাইকেলের উপরে আছেন, চোখ মুখ বন্ধ, মনে মনে আল্লাহর নাম স্মরণ করলেন, আপনার আমলনামাতে নেকি হয়ে যাচ্ছে। এই নেকির খবর, অন্তরের খবর আমার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, তারা কখনো জানি না। অন্তরের খবর জানি একমাত্র তিনি মহান রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলিমুন
বিযাতিস সুদূর। আল্লাহ কয় আমি তোমাদের অন্তরের অন্তঃস্থলের খবর জানি। একদিন আমি বাড়ির থেকে বার হয়েছি, মনে মনে ধারণা করতেছি আগে সালাম দিলে 90টা নেকি হয়, তো অনেকে তো আমাকে সালাম দেয়। এবার আমি যাকে দেখবো চিনি আর না চিনি সবগুলিকে সালাম দেবো। তো এইভাবে সালাম দিয়ে 90 নেকি হতে হতে আমি হিসাব করে দেখছি এশার নামাজের পর এখন ঘুমে যাব, তখন আমি দেখলাম যে আমি কত হাজার সালাম দিছি। সেই হিসেবে হিসাব করে দেখি যে আমার 9.5 লক্ষ নেকি হয়েছে। সুবহানাল্লাহ। শুধু সালাম দিয়া। নামাজ পড়ছি কবুল হলো কিনা আমি জানি না, হজ করছি আমার হজ কবুল হয়েছে কিনা জানি না, টাকা দান করতেছি আল্লাহর দরবারে আমার এই টাকা কবুল হলো কিনা, দান কবুল হলো কিনা আমি জানি না, কিন্তু সালাম দেওয়া মাত্র 90টা নেকি, আর ও আলাইকুম আসসালাম বলে তার আমলনামাতে 10 নেকি। এটা কখনো মার নাই, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নেকি রোজগার করা, কামাই করা বড় সহজ, কিন্তু পাপ করাই বড় কঠিন। অতএব আমাদের সাবধানে থাকতে হবে। এরপরে সামনের দিকে চলি, সময় কুদ্দুর একটু জিকির করে লা ইলাহা, শেষের দিকে নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছে আমি মানুষের কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। তা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কয় তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাম না পাকেও বলা যাবে, কোনো সমস্যা। আমি ওই যে বিশ্ব ইজতেমাতে গেছিলাম একবার, ওখানে তো হাজার হাজার ওই যে ডুপ্লিকেট ওয়ান টাইম বাথরুম করে রাখছে। তো আমি গেলাম এক বাথরুমে, তো দেখতেছি এক মুরব্বী মানুষ, পায়খানা তার এমন টাইট হয়ে গেছে, ও কোঁত দিচ্ছে আর করছে আল্লাহ। আমি বলছি কে রে, পায়খানা জাল আল্লাহ করে। পরে দেখতেছে তার সমস্যা, তার মানে বিপদ হলেই তো কাক ডাকে। তাহলে আল্লাহ শব্দ না পাকেও ডাকা যাবে, কোনো সমস্যা। অনেকে ধারণা করবে হুজুর জিকির করবে করলো, আমরা যদি পায়খানা পোশাক করতে বসি তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি মনে মনে বলবেন, কোনো সমস্যা নাই। এরপরে 8 নম্বরের প্রশ্ন করতেছে হুজুর, এর রেজেকের প্রশস্ততা চাই, আমার অভাব অনটন অনেক বেশি, কিভাবে আমার সচ্ছলতা হবে? আমি রেজেকের প্রশস্ততা চাই, কাহারও নিকুটে যেন আমার হাত পাততে না হয়। আর এখন তো আর হাত পাতার কোনো দরকার নাই। এখন আমি দেখছি ওই যে কন্ট্রোল থেকে যে চাউলগুলা দেয়, লাল চাউল, এটা কোতর আর মুরগিকে দিলে মুখের ভিতর লাগিয়ে ঠাস করে ফেলে দিয়ে চলে যায়। আমি বলছি কে রে, মুরগি কমা খায় না, এগুলা চাউল মোটা, মুরগিও আর পছন্দ করে না। হায় রে আল্লাহ। আর আগেকার কি ছিল কথা, মোটা ভাত আর মোটা ভাত আর মোটা কাপড়, সেই জায়গাতে মেয়ের বিয়ে দেয়। আর এখন মোটা ভাত আর মোটা কাপড় মহিলাদের গায়ে দিলে বলে লাগে ফাঁপড়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহর কাছে রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি সচ্ছলতা চাই, কিভাবে সচ্ছলতা দান হবে? আমার দরদি নবী বললেন, রিজেকের যদি তুমি সচ্ছলতা আনায়ন করতে চাও, সবসময় নিজেকে পুত পবিত্র রাখবে, অর্থাৎ সবসময় নিজেকে ওযু অবস্থায় রাখবে, অর্থাৎ তোমার ভিতরে যেন নাপাকের কোনো লেশ না থাকে। এখন এই পবিত্রতা অবলম্বন করার কারণ হলো 2টা। একটা হলো বাহ্যিক প্রকারের হলো পবিত্রতা, আর একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা, বলেন সুবহানাল্লাহ। বাহ্যিক মানে বাহির সাইডের পবিত্রতা। আমি প্রসাব করেছি, পায়খানা করেছি, গোসলের প্রয়োজন, আমার শরীরের ভিতরে না পাকি লেগেছে, আমি নদীতে গিয়ে পুষ্করণীর ভিতরে গিয়ে অথবা হাম্মামখানাতে গিয়ে আমি গোসল করব, এটা হলো বাহিরের পবিত্রতা। আর একটা হলো আপনার অভ্যন্তরীণ পবিত্রতা, সেটা হলো কি, আপনার দেহের ভিতরে নাফস আছে, আপনার দেহের ভিতরে রূহ আছে, আপনার দেহের ভিতরে রক্ত আছে, কিডনি আছে, ভাল্ব আছে,
কলিজা আছে, ফেফসা আছে, তারপরে আপনার অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেহের ভিতরে আছে। এটা যদি আপনি অবৈধ হারাম খাদ্য খাইয়া যদি আপনি এই জিনিসটাকে নষ্ট করে দেন, তাহলে আপনি কখনো পবিত্রতা অবস্থায় থাকতে পারলেন না। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের হাদিস কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয়ের চ্যাপ্টারের ভিতরে ছাত্রছাত্রীদের পড়াই, আমার রাসূল বলেছেন, আলা ফি কুল্লি জাসাদিন মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার রাসূল বললেন, প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড আছে, ওটা যখন সতেজ থাকে, ওটা যখন পবিত্রতা থাকে, তাহলে সমস্ত মানুষের দেহটা তখন পবিত্র থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লাহু, আর যখন ওই মাংসের টুকরাটা অকেজ হয়ে যায়, নাপাক হয়ে যায়, ফাসাদাল জাসাদ কুল্লাহু, তখন ওই মানুষের হোল বডি নাপাক হয়ে যায়, অকেজ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আলা সাবধান, ওয়াহিয়াল কলব, সেটাই হলো তোমাদের অন্তঃকরণ। ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড, আর আরবিতে বলা হচ্ছে কলব। অনেকে কয় না, মই না হয় নামাজে পড় না, মোর মন ঠিক আছে। আরে বেকুম, তুই নামাজে পড়িস না, তুই কেমনি করতে আমার মন ঠিক আছে? কি কথা ঠিক কিনা? মনকে পবিত্রতা করতে হলেই আগে তোমাকে পবিত্র হতে হবে। মিথ্যা বলা চলবে না, চগলখড়ি করা যাবে না, হারাম খেতে খাওয়া যাবে না, মানুষের অন্যায় করা যাবে না। তোমার মুখের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার কর্মের দ্বারা অন্য মানুষ যাতে নিরাপদে থাকে, তাহলে তুমি হলো মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান যার অন্তঃকরণ, যার হাত থেকে, তার জবান থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি যদি এই রিজিকের ব্যবস্থা সঠিকভাবে পাইতে চাও, তোমার খাবার জন্য টেনশন করা লাগবে না, তোমার অভাব হবে মুক্ত, যদি তুমি পবিত্রতা নিয়ে দেহ করে রাখতে পারো যুক্ত। সুবহানাল্লাহ। 10 নম্বরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, 9 নম্বর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের আশা করি। এইবার কাম হলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যে কোনো দোয়া যদি আল্লাহর কাছে করি, এই দোয়া যেন আল্লাহ কবুল করে, এমন কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা তো অনেকগুলা লোক দোয়া করলাম, কিন্তু আমাদের কাহারও দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কথা ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে বৃষ্টি এলো না, অনেক জায়গাতে ইস্তিসকার নামাজ পড়া হলো, 2 রাকাত নামাজ পড়া হয়। এই যে আমরা এইভাবে দোয়া করি, ইস্তিসকার নামাজে উল্টো দিকে দোয়া করা লাগে, তার মানে ভালো দিকে হয় না, উল্টো দিকে। যেটা কথা দেওয়া হবে না, তা কৌশলে আদায় করতে হবে। এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে না। ইস্তিসকার নামাজ 2 রাকাত পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে পাঞ্জাবি উল্টো করে গায়ে দিতে হবে, টুপি উল্টো দিকে পড়তে হবে, তারপরে হাত উল্টো দিকে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমনভাবে দোয়া করবে, কাঁদতে হবে, তওবা করতে হবে, পানি নিয়ে উঠতে হবে। বলেন সুবহানাল্লাহ। এমন হচ্ছে এখন যদিও পানি হলো, খানিকগুলা কথা কর, তোরা দেখি কান্দে পানি ক্যাং করে নিয়ে আসিস। এই কুত্তারা আল্লাহর কাছেও নাই, রাসূলের কাছেও নাই, কোরআনের কাছেও নাই, কোনো আরত নাই, কোনো সারতও নাই। এটা তো হলো না। বলতেছে যে আমার দোয়া কেমন করে আল্লাহর দরবারে কবুল হবে? রাসূল বললেন, হ্যাঁ, মাস্ট বি, অবশ্যই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, তবে তোমাকে 3টি জিনিস পরিহার করতে হবে। 3টি জিনিস কি? 1 নম্বর তোমার হলো হারাম খাদ্য খাওয়া যাবে না। 2 নম্বর নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 3 নম্বর হলো যেইভাবে রাসূল দোয়া করার কথা বলেছে, সেইভাবেই দোয়াখানা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছে, আমি একটু আল্লাহর কাছে
আমার দোয়া যাতে কবুল হয় তার ব্যবস্থা কি? আল্লাহ রাসূল বলেন হারাম খাবার খাওয়ার থেকে তুমি বিরত থাকবে। এখন আমি হলো মৌলানা, আমি হলো সুপার সাহেব, আমি হলো বক্তা সাহেব, আমি হলো উমুক সাহেব তুমুক সাহেব, কিন্তু হালাল হারাম কোনো কিছু আমি বাছ বিচার করলাম না। যে কয় আই রে, বুঝা সুঝা নাই রে, তারই সাথে যাই রে, খেলার ফলে কয় হাই রে, তার নিস্তার হবে না। আমি যদি টুপিওয়ালা দাঁড়িয়ালা হাজি হয়, গাজী হয়, মৌলানা হয়, ইমাম সাহেব হয়, মর্জিন সাহেব হয়, আর আমার খাদ্যের ভিতরে যদি ভেজাল থাকে, আল্লাহর কসম এই দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তার বাস্তব প্রমাণ সাদ্দাম হোসেন, ইরাকের খুব মারভেলাস একটা প্রেসিডেন্ট ছিল, নাম হলো সাদ্দাম। সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করেছে। অনেক ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান সবাই তার জন্য দোয়া করেছে, কিন্তু পৃথিবীর ভিতরে কাহারও দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। তাকে হত্যা করা হলো, ফাঁস দেওয়া হলো, সেটা হলো কুরবানির ঈদের দিন ছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল সাদ্দামের জন্য যারা আমরা দোয়া করেছি কাহারও দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়, কাহারও দোয়াই কবুল হয় না। তাহলে মিথ্যা বলা হবে না, হারাম খাওয়া হবে না, নামাজ পড়া বাদ দেওয়া যাবে না। এই তিনটা যদি সলিড থাকে, আপনি খালি মনে মনে বলবেন যে আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ এই বিপদ উদ্ধার করো, সাথে সাথে হাত তোলাও লাগবে না, আল্লাহর ফার্স্ট ক্লাস দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা তো শেষ করা যাবে না, আমার সময় শেষ। তারপরে 10 নম্বর প্রশ্ন করলো, হুজুর ইমান ছাড়া তো কাহারও রক্ষা নাই, আগে হলো ইমান, তারপরে হলো ইসলাম। বলতে তো হুজুর আমি তো আল্লাহ রাসূলকে আপনাকে পরকালকে বিশ্বাস করি, কিন্তু ইমানের পূর্ণতা কেমন করে হবে? আমার মনের ভিতরে ডিফেক্ট হয়, সন্দেহ হয়, আমার ইমানটা পাকাপোক্ত পরিপূর্ণ হচ্ছে কিনা। আল্লাহ রাসূলকে বলছে হুজুর আমার ইমান কেমন করে পূর্ণতা লাভ হবে? তখন রাসূল বললেন তোমার চরিত্রকে তুমি আগে সংশোধন করো। ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন নিশ্চয় ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বড় সম্মানিত। ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে বড় সম্মানী যাহার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, কোনো ভুং ভাং তাং ভাং কোনো নাই, অর্থাৎ তার চরিত্র নিষ্কলুষ। এই চরিত্র ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা চরিত্রখানা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তার ইমানের পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। আরো অনেকগুলো আছে, সামনের দিকে আর বাড়ায় না। তো যাই হোক আমার সময় তো যেহেতু শেষ, আর আমি হলো এলাকার হুজুর, আর আমিনুল্লাহ হুজুরকে 2 নম্বর বক্তা করালে তার একটা কারণ আছে। আপনারা সে কারণ জানেন কি? আদার এইবার কাম হচ্ছে। হ্যাঁ, এখন 2 নম্বর হুজুরের সাবজেক্ট হলো 2টা, না ওয়াজ করা লাগে, তারপরে কিছু কালেকশনও করা। এখন আসা যদি কয় দাও বাবা, কে কে দিবে? কবে হুজুর পাগলা নাকি, কিছুই কনে, কয় টাকা দাও। আগে জানলে তো আমি না, কিন্তু না, আরও কথা অনেক আছে, সবাই আমার আশেপাশে আরও আছে। ইনশাল্লাহ আবার দেখা হবে।